আরে সর্বনাশ, আমার পাখি এখানে আরেকজনের সাথে বুঝতে খাচ্ছে। এক্সকিউজ মি, এখানে কোনটা আপনার পাখি? ওই যে মেয়েটাকে দেখছেন না, আমি আর বর্তমান রানিং বয়ফ্রেন্ড। What? সে আমাকে বললো তার কোচিং চলছে। এই তাহলে তার কোচিং। এই রূপ, তোমার কি দয়া মায়া নাই? আমার ভোলাওয়ালা বন্ধুটারে তুমি এমনি কষ্ট দিতেছো কে? চুপ করো তো তুমি। সাব্বির একটা কেয়ারলেস ছিল, ওর থেকে 10 গুণ কেয়ারিং আমার দুলা ভাই। যেমন স্মার্ট তেমন ভালো মানুষ। আমি তো ওনার প্রেমে পড়ে গেছি। সামনে পিছনে ডানে বামে শুধু তাকিয়ে দেখতে পাই। তাই বলে দুনিয়ায় তার কোনো ছেলে খুঁজে পাও না যে আপন দুলাভাইয়ের সাথে প্রেম করতে হলো তোমার? আমি আর আমার আপু একসাথে সংসার করব। তোমার কি তাতে জ্বলছে? নাটক করতে করতে কখন তো দুলা ভাইকে মন থেকে ভালোবেসে ফেলেছি। এখন দুলা ভাইকে ছাড়া কিছুই ভালো লাগে না। আমি চাই তোরা দুজন প্রেম কর। প্রেমের পরের ধাপ হচ্ছে বিয়ে। তো বিয়ে করবি, সমস্যা কি? দুলা ভাইকে বিয়ে করা হারাম, ইসলামে নিষিদ্ধ। আমি জানি, জানার পর অতবার পাপ করবে। আমি যদি ওকে ডিভোর্স দেই তাহলে তো তোর বিয়ে করতে কোনো অসুবিধা নেই, তাই না? তোর আপু না নতুন প্রেমে পড়েছে। কি বলছিস সব? তোমার মাথা ঠিক আছে আপু? সমাজ মান সম্মান এসব কিছু দেখবা না? তুমি একটা কাজ করো না, তুমি রূপকে নিয়ে দূরে কোথাও চলে যাও। সেখানে ওকে বিয়ে করে ফেলবে, সুখে শান্তিতে সংসার করবে তোমরা। আর তুমি? আমারও লোক আছে, আমিও তার সাথে। তোমার বয়ফ্রেন্ড আছে? আগে তো বললে না। কোথায় আছো তুমি? কাজে অফিস। এই তোমার কি মাথা ঠিক আছে? তোমার আমার 9 মাস 9 দিনের রিলেশন, আর তুমি কিনা একটা সুগার আঙ্কেলকে বিয়ে করতে যাচ্ছ কাজী অফিসে? সুগার আঙ্কেল মানে? আপনি আমার গার্লফ্রেন্ডকে ভুলিয়ে পালিয়ে বিয়ে করতে নিয়ে যাচ্ছেন কাজী অফিসে? আমাকে ভুলিয়ে ফেলে নিয়ে যাচ্ছে না, আমি স্ব ইচ্ছায় যাচ্ছি। চলো। বেয়াদব কোথাকার! তুমি আমার ছেলেকে তোমার বোনের সাথে বিয়ে করতে পারতেছো? জবাব দাও। মা, আজ অব্দি একটা কথা আমি কাউকে বলিনি, সেটা আপনাকে বল। আমার ব্রেন ক্যান্সার, আমি আর বেশি দিন বাঁচবো না। আমি না ওকে অনেক ভালোবাসি, জানেন? আমি মরে গেলে অন্য মেয়ের সাথে সংসার করবে, এটা আমি মেনে নিতে পারবো না। আমি আমার ছোট বোনটাকে অনেক ভালোবাসি, সেই জন্য ওকে বুদ্ধি দিয়েছি ওর সাথে প্রেম করার জন্য। আমি চাই না আমার জন্য কেউ কষ্ট পাক, কেউ কান্না করুক। আমি মরার আগে সবার হাসি মুখটা দেখে মরতে চাই। আমার তো মনে হচ্ছে তুমি সুস্থ। কি বলেন মা? ডাক্তার রিপোর্ট দেখেছে, উনি বলেছে রিপোর্ট 100% ঠিক আছে। রিপোর্টটা কই দেখি। রিপোর্টটা তো 100% ঠিক, কিন্তু তোমার পুরা নাম যেন কি? তাসনুবা জেবা। এইখানে নামটা তাসনিয়া জেবা। তার থেকেও বড় কথা, তোমার বয়স কি 42? আহাম্মক দেখছি, তোমার মতো আহাম্মক আমি দেখি। আরে যাও আগে বিয়ে ঠেকাও। রূপদের দেখছো? হ্যাঁ আপু, তা আমার চোখের সামনে দিয়ে কাজী অফিসে দিয়ে গেল, আর আমি কিছুই করতে পারলাম না। তুমি আছো তোমার রিলেশনে, উঠো রিকশা উঠো। আপনার আইডি কার্ডটা দেন, জাতীয় পরিচয়পত্র। ওটা তো আনতে ভুলে গেছি। সমস্যা নেই, আপনি বিয়েটা পড়ান, আমরা প্রাপ্তবয়স্ক। কাজে কিন্তু প্রমাণ ছাড়া কোনো কাজ করে না। মহিন, আমি আমাদের ভালোবাসায় কখনো কোনো কিছু দেখিনি। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরো ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছো। আমি তোমাকে হারাতে চাই না, আমি তোমাকে অনেক ভালোবাসি। হ্যাপি অ্যানিভার্সারি আপু। তোরা বিয়ে করিসনি? ধুর বোকা, আমরা বিয়ে করবো কেন? দুলা ভাই তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে, আর এই সব নাটক করা হয়েছে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তুমি নিজের ফাঁদে নিজেই পড়ে গেছে। তোমাদের তো সব ঠিকঠাক হয়ে গেল, এখন আমার আর সাব্বিরের বিয়ের ব্যবস্থাটাও করে দাও প্লিজ। তুমি যে আমার শালীকে বিয়ে করবে, ওকে রাখবে কোথায়, কি খাওয়াবে? আমার এখন স্টাডি শেষ হয়নি, তাই জবটাও নিতে পারছি না। তবে আমি রূপ করে ভালোবাসি। তোমার কিচ্ছু করতে হবে না, দরকার হলে আমি বাসা থেকে এক কাপড়ে বের হয়ে যাবো, গাছতলায় সংসার করবো, তাও আমার তোমাকেই লাগবে। তোমার তো গাড়ি চলে এসেছে, আজকে তো তোমার হোস্টেলে যাওয়ার কথা, রেডিও নাও। আমি তোমার জন্য অপেক্ষা করবো, তোমার যখনই সুযোগ হয় আমাকে জানি, আমি এসে তোমার সাথে দেখা করে যাবো। নিজের যত্ন নিও।